আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ যারা পাসপোর্ট করেননি তাদের জন্য। আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু জানেন না যে পাসপোর্ট করতে কি কি লাগে। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাসপোর্ট করতে মূলত কি কি লাগে। পাসপোর্ট করতে মূলত কি কি লাগে সেই বিষয়গুলো কিন্তু আমার স্ক্রিনে আপনারা দেখতে পারবেন, একটি করে চলে আসবে। প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যখন করবেন তখন একটা কম্পিউটারের দোকানে যাবেন, সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন কপি করতে হবে। আপনার পাসপোর্টের জন্য একটা অ্যাপ্লিকেশন কপি আছে। যখন আপনি কম্পিউটার দোকানে যাবেন সেখানে, অথবা নিজেও বাসা থেকে করতে পারেন, এটা একটা অ্যাপ্লিকেশন কপি আপনারা একটা পাবেন, পাসপোর্টের অ্যাপ্লিকেশন কপি। সেটা জোগাড় করবেন। জোগাড় করার পরে এরপরে একটা আবেদনপত্র আছে, ওটাকেও আপনাকে করতে হবে। ওটাও করার পরে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্টের অ্যাপ্লিকেশন কপি এবং আবেদনপত্র দুটো একসাথে করে আপনাকে একটা স্লিপ নামাতে হবে। সেখানে একটা ব্যাংকের রসিদের একটা স্লিপ পাবেন। সেই স্লিপটা নামানোর পরে ওই স্লিপটা আপনারা ব্যাংকে গিয়ে ওই টাকাটা, পাসপোর্টের যে টাকাটা আছে, অনেকেই 5 বছর করে, অনেকে 10 বছর করে, সেই টাকাটা ব্যাংকে গিয়ে ওটা জমা দিয়ে আসতে হবে। ওখানে আপনার 5 বছরে হলে আপনার প্রায় 4,500 টাকা এরকম লাগে। আর হচ্ছে আপনি যদি 10 বছর করেন সেক্ষেত্রে আপনার 6,000, 6,500, 7,000 টাকার মতো লাগে পাসপোর্ট করতে। তো ব্যাংকে জমা দেওয়ার পরে এরপরে যখন ব্যাংকের থেকে আপনাকে যে রসিদটা দেওয়া হবে সেই রসিদের সাথে আবেদনপত্র এবং যে প্রথম যে অ্যাপ্লাইটা করেছেন সেই 3টা কাগজ একসাথে করে এরপরে আপনার জন্ম নিবন্ধনের যে কাগজটা আছে সেটাকে অ্যাড করবেন। এরপরে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র এটা অ্যাড করবেন এবং আপনার সদ্য তোলা পাসপোর্টের 4 কপি ছবি অ্যাড করবেন এবং আরও আপনার পরিচয়পত্র যদি থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন। তো এগুলো অ্যাড করার পরে আপনাকে চলে যেতে হবে আঞ্চলিক পাসপোর্ট অফিসে। আপনার এলাকার ভিতরে যে পাসপোর্ট অফিসগুলো আছে সেখানে চলে যাবেন। সেখান থেকে আপনার কিন্তু এইখানে কাগজগুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনাকে প্রথম তারা ছবি তুলবে। ছবি তোলার পরে এরপরে আপনার স্ট্যাম্প, মানে আপনার টিপসই নিবে। টিপসই নেওয়ার পর আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিবে। সেই টাইম অনুযায়ী আপনাকে আসতে হবে। আসার পর সেখান থেকে আপনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত পাসপোর্ট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই পাসপোর্টটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো দেশে অথবা যে কোনো কাজে কিন্তু এই পাসপোর্টটা ব্যবহার করতে পারবেন। এবং আরও যা যা কিছু লাগে আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে চাইলে এই ছবিগুলো দেখে আপনি কিন্তু কি কি পাসপোর্টের জন্য আরো কি কি জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো সম্পর্কে আপনার একটু বিস্তারিত আইডিয়া নিতে পারবেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।